সনাতন ধর্মাবলম্বীদের একটি বৃহত্তম উৎসব দুর্গাপূজা। তো আমাদের এই পরিস্থিতির কারণে সেটা একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু আজ থেকে আমরা সব কিছু স্বাভাবিক মনে হচ্ছে। এবং আমি পূজা উদযাপন কমিটির সভাপতি এবং যে কমিটিগুলি আছে তাদের সবার সাথে দেখা করতে বের হয়েছি। ওনারা আমাকে দাওয়াত দিয়েছেন, তা আমি একটু দেখছি এবং আমার কাছে মনে হয়েছে সব কিছু সম্পূর্ণ স্বাভাবিক। এবং যারা এখনও দূর দূরান্ত থেকে তাদের আত্মীয় স্বজনরা আসতে পারে নাই, আমরা অ্যারেঞ্জ করছি এবং তাদেরকে সুবিধা দিচ্ছি যাতে করে অতি সত্বর তাদের আত্মীয় স্বজনরা এসে তাদের সাথে যোগ দিতে পারেন এবং অত্যন্ত স্বাভাবিকভাবে নবমী এবং দশমীতে তারা আনন্দের সাথে এই দুর্গাপূজাটি শেষ করতে পারেন। সব কিছু স্বাভাবিক, শহরের সব কিছু খুলে দেওয়া হয়েছে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি অত্যন্ত সুন্দর এবং উৎসবমুখর আমেজে এই দুর্গাপূজা সম্পন্ন করার জন্য, এবং দুর্গাপূজার পরেও যাতে যে কয়েকদিন ছুটি আছে তারা তাদের পরিবারের সাথে সময় কাটিয়ে তাদের নিজ নিজ কর্মস্থল বা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাক করতে পারে সেই আশা করছি। এবং আমরাও প্রশাসন এবং এখানে যারা আছে সবাই মিলে এই হিন্দুদের এই দুর্গাপূজায় সবাই মিলে জয়েন করে এই পূজাটাকে উৎসবমুখর আমেজে আমরা শেষ করব। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার। এই নিরাপত্তা ব্যবস্থা এখন সম্পূর্ণ স্বাভাবিক। আমরা সাজেকের পর্যটন ব্যবস্থাকেও খুলে দিয়েছি, পর্যটকরা আসতে পারেন এবং যেহেতু অবরোধ নেই, সেটা 144 ধারা আছে, কিন্তু জনগণের সব কিছু স্বাভাবিকভাবে তারা করতে পারেন, ব্যবসা বাণিজ্য দোকানপাট এবং এখানে যারা স্থানীয় জনসাধারণ আছেন তারা স্বাভাবিকভাবে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারেন। নিরাপত্তা বাহিনী তাদের কাজ করবে। নিরাপত্তা বাহিনী দায়িত্বই হচ্ছে জনগণের সেবা করা এবং জনগণকে নিরাপত্তা দেয়া। সেই কাজটি নিরাপত্তা বাহিনী করছে, তাদের কাজ তাদেরকে করতে দিন। আপনারা আপনাদের সাধারণ জীবনযাপন কন্টিনিউ করুন। এটা আমরা জাস্ট দেখছি এবং অ্যাসেস করছি। যদি মনে করি যে এটার আর দরকার নেই, এটা কিছুদিনের মধ্যে প্রশাসন তাদের ব্যবস্থা গ্রহণ করবে। স্থানীয় প্রশাসন আছে, তারা সেটা বুঝে এটা অতি সত্বর তুলে নেওয়ার ব্যবস্থা করা হবে। অনেক ধন্যবাদ।